পারবো, পালন করতে পারবো, তাহলে আমি আপনি খাঁটি মুসলমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দা, পৃথিবীর মধ্যে তুমি যদি মনে করো যে আমি আল্লাহকে ভয় করি, তুমি যদি মনে করো যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে যদি তুমি ভয় করো, তাহলে তুমি কেন পাপাচারের সঙ্গে লিপ্ত হয়ে আছো? তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি কেন তুমি অন্যায় কাজের মধ্যে তুমি তোমার কদম বাড়ায়া তুমি অন্যায় কাজগুলো তুমি কেন করতেছো? তুমি যদি সত্যিকার আল্লাহকে দিল থেকে ভালোবাসো, ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়ে দিলেন, তুমি কেন এই বিধানটা পালন করতেছো না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খামসুন সালাত, তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ফরজ করে দিয়েছেন, তুমি কেন 5 ওয়াক্ত সালাত আদায় করতেছো না? এটা তো আল্লাহর বিধান। তুমি আল্লাহর বিধানের বাইরে তোমার জীবন যাপন করতেছো। যখন তুমি আল্লাহর হুকুমের বাইরে জীবন যাপন করতেছো, তখন কি তুমি বলতে পারবে যে আমি আল্লাহর বান্দা? কারণ হলো আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর যে হুকুম, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আল্লাহ যেটা দিয়ে রেখেছেন, এটা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যেভাবে পাঠালেন, আসলে আমরা আল্লাহকে আংশিক ভয় করি, পরিপূর্ণ না। কিরকম ভয়? যদি এখানে একটা হিংস্র প্রাণী, একটা হায়না যদি ছেড়ে দেওয়া হয়, একটা বাঘ অথবা একটা ভাল্লুক যদি ছেড়ে দেওয়া হয়, এরা কি আমাদেরকে জামাই আদর করবে নাকি? কি করবে? বনভোজ করবে। ঘাড় লটকায়া রক্ত শুষে যাবে, কলিজা পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা বাঘ, একটা হিংস্র প্রাণী, এমনকি একটা বিষাক্ত ঘর সাপকে যতটুকু আমরা ভয় পাই, দুনিয়ার উদাহরণ দিয়ে আমরা যেটা বলে থাকি অথবা আমরা যেটা শুনে থাকি যে এর থেকেও বেশি আমার আল্লাহকে ভয় পেতে হবে। একটা হিংস্র প্রাণীকে যতটুকু আমরা ভয় করি না কেন, যদি এর চেয়ে আল্লাহকে ভয় করতাম, তাহলে কখনো আমার দ্বারা একটা অন্যায় কাজ হতো না। আমার দ্বারা কোন একটা ত্রুটি হতো না। আমি সুদ খাতাম না, আমি ঘুষ খাতাম না, আমি শরীর ফাঁকি দিয়ে আমি খেতাম না, ভাইয়ের সম্পদ খাতাম না, বোনের সম্পদ খাতাম না, আমার মাকে বাবাকে আমি আশ্রয় কেন্দ্রে বৃদ্ধাশ্রমে রেখে আসতাম না। আমার এই মুক্তি আমি কখনো অশালীন কথা